গাইস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা আমার বুইয়া স্ট্রিক 11টা, মানে 11টা ম্যাচ আমি টানা বুইয়া করছি। আর প্রতিদিনের মতো আমি সবার থেকে অনেক দূরে আলাদাভাবে ল্যান্ডিং করে সামনের দিকে দৌড়াইতেছিলাম, আর একটু সামনে যাইতে দেখি আমাদের ম্যাচ ইটস কাব্য পড়ে গেছে। আর ইটস কাব্য আমাদের ম্যাচে পড়ছে, এটা আমরা ওয়েটিং লবিতেই দেখছিলাম। তাই আমাদের সবাইকে সেফ খেলতে হবে, কারণ ম্যাচটা আমাদেরকে বুইয়া করতে হবে। তাই আমি প্রতিদিনের মতো জোন পুশ দিতেছিলাম, আর জোন পুশ দিতে দিতে হুট করে দেখি ইটস কাব্য আবারও কিল করছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আর এই ফাটাফাটির কথা ভাবতে ভাবতে আমি সামনের দিকে যাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি পিছন থেকে একটা নিম উল্টা আমার গাড়ি ফাটাই দিতেছে। তারপর আমি একটা মনস্টার পেয়ে যাই, আর মনস্টার নিয়ে জোনের বাইরে বাইরে ঘুরতে থাকি। আর এদিক দিয়ে আমার টিমমেটরা তো উড়ে দূরে নিমিগুলাকে মেরে ফাটে ফেলতেছিল। আর যেহেতু আমার টিমমেটদের কাছে টোকেন অনেক বেশি হয়ে গেছে, তাই আমি চলে গেলাম ডিরেক্ট টোকেন গুলো আনার জন্য। আর ফাইনালি চলে আসলাম, আর এদিক দিয়ে একজন একজন করে সবাই থেকে টোকেন গুলো নিয়ে নিলাম। তারপর আমি আবার চলে গেলাম আমার চাকরিতে, মানে জোন পুশ দেওয়ার জন্য। আমার চ্যাটার মাল অবশেষে আমার কাছে আছে 14,000 টোকেন, তাই আমি এখানে চলে আসলাম বক্স খোলার জন্য। আর উড়ে দূরে টোকেন গুলা দিয়ে বক্স গুলা খুলতেছিলাম, আর সুপার মেডকিট গুলা বাইর করতেছিলাম। এদিক দিয়ে দেখি কিল ফিট উঠতেছে শুধু বিবেস আর বিবেস। তারপর আমি যখন এখানে মেডকিট মারতেছিলাম, ঠিক এমন সময় দেখি আরেকটা প্লেয়ার এখানে চলে আসছে, মানে ওইটাও ছিল জোন পুশার। ওই ব্যবসা এখানে কেউ নাই, তাই হুট করে ঢুকে গেছে। পর আমার দেখে ওই হালাও দৌড় দিছে, আমি কোনো মতো ওইখান থেকে বেঁচে আসি আর ডিরেক্ট জোনে ঢুকে যায়, না হলে তো ওই হালার এনিমি উল্টা আমারে পিছন মেরে দিত। আমি এখানে জোনে জোনে ঘুরতেছিলাম, হুট করে দেখি সামনে একটা এনিমি ডাউন হয়ে রয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে চলে যাই কিলটা চুরি করার জন্য। আমি ভাবছিলাম যে এটা এনিমি ডাউন করছে, আর যখন এনিমিটাকে ধাক্কা দিই, ঠিক এমন সময় দেখি এটা তো আমার টিমমেট ডাউন করে রাখছিল। তারপর ম্যাচের একটা পর্যায়ে আমি মনস্টার চালাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি আমার বিবেসাইড ইটস কাপ পরে মেরে দিছে। তোমাদের কি মনে হয় আমরা কি এই ম্যাচটা ইটস কাপ আর ফুল স্কোয়াড কে মেরে ম্যাচটা বুইয়া করতে পারছিলাম কিনা? এই বিষয়টা দেখতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বিকজ আমার মনস্টারের অবস্থা খারাপ হয়ে গেছিল। তাই আমি নতুন করে আরেকটা মনস্টার টাক ফালাই। তারপর অবশেষে মনস্টার টাকটা আকাশ থেকে নেমে যায়, তাই আমি তাড়াতাড়ি করে ওই মনস্টার টাকে উঠতে যাই। আর মনস্টার টাক নিয়ে নিচের দিকে যাইতেই হুট করে দেখি আমার বিবেসাইড ইটস কাপ বাইরে মেরে দিছে। আমার কি গাইজ, আমি তো গাড়ি নিয়ে শুধু এনিমিগুলাকে ধাক্কাই দিতেছিলাম, আর এনিমিগুলা মনে মনে আমার গালি দিতেছিল যে হালার জোন পুশারদের কারণে আমরা একটু খেলতেও পারি না, আর এখান দিয়ে আরেকটা এনিমিকে একটুর জন্য ধাক্কা দিতে পারি না। তাই আমি উপরে চলে যাই এনিমিটাকে ধাক্কা দিয়ে মারার জন্য। আর অবশেষে এনিমিটাকে ধাক্কা দিয়ে জয় বাংলা করে দিলাম। আর একটু পরে দেখি হালার এনিমি ডাউন হয়ে গেছে, আর নিচের দিকে নামতে না নামতে দেখি আমি আমার কিলটাও পেয়ে গেছি। সিস্টেম পার দেंगे। আর এখান দিয়ে এনিমি আছে 9 জন, তার ভিতরে আমরা 4 জন, আর এনিমি আছে মাত্র 5 জন। তো গাইস তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি আমরা বুইয়া করতে পারবো? আর এদিক দিয়ে আমার ভিভেসারি ডাউন হয়ে গেছে জোনের বাইরে, আর একটু পরে সে জোনের বাইরে লিমিট হয়ে যায়। তারপর আমি এখানে গাড়ি নিয়ে শেষ দুইটা এনিমিকে খুঁজতেছিলাম, ঠিক এমন সময় দেখি ইটস কাপু ভাই লিমিট হয়ে গেছে। তাই আমি গাড়ি থেকে নেমে যাই, কারণ শেষ একটা প্লেয়ার বাইতে আছে, আর আকাশের দিকে তাকাতে দেখি কোনো প্লেয়ারই নাই। তারপর হুট করে দেখি আমার পিছনে এনিমি, তাই আমি তারে মারার জন্য চলে যাই। ঠিক এমন সময় দেখি আমার টিমমেটরা তারে মেরে দিছে, আর এর সাথে আমাদের হয়ে যায় এই ম্যাচটাও ভুইয়া, মানে আমরা এই ম্যাচটাও ভুইয়া করে ফেলি। আজকের মতো এই পর্যন্ত। এই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।